আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ফুরুলি, ফুলকপি, আলু, টমেটো দিয়ে ডালনা। এখানে আমি 6-7টা ফুরুলি নিয়েছি আর ফুলকপি আলু কুটে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে কুটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। আমরা এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়ে ভালো করে এইভাবে একটু কষিয়ে নেব। ফুলকপিটা একটু কষানো হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সরিষা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে আমি নেড়ে চেড়ে মশলাটা এই সবজির সঙ্গে কষিয়ে নেব। কষানো একটুখানি হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি, দিয়ে এইভাবে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। নাড়াচাড়া হয়ে গেলে এবারে দিয়ে দেব সামান্য একটু পানি, দিয়ে আবারও ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে আবার এইভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে আর এর মধ্যে দিয়ে দেব ফুরুলি। ফুরুলি আমি এটা বাড়িতে তৈরি করা, আপনারা চাইলে কেনা দোকানের ফুরুলিও দিতে পারেন। ফুরুলি দিয়ে ফুলকপি রান্না করলে একবার দেখবেন কত মজা হয় আর খেতেও দারুণ স্বাদ হয়। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরও অন্য কোনো একটি রেসিপি নিয়ে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।